ওই ঘরটা এখনো খালি নেই। তুই বলছিলি না তোদের পুরনো বাড়িতে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল? হ্যাঁ, আসলে আমি এতদিন কাউকে বলিনি, কারণ আমি নিজেই বিশ্বাস করতে পারিনি প্রথমে। এখন বল, কি হয়েছিল? ঘটনাটা 2021 সালের শীতকালে। আমি তখন চাকরির জন্য একা থাকতাম একটা ভাড়া বাড়িতে। বাড়িটা শহরের বাইরে, একদম নির্জন। আশেপাশে তেমন কেউ থাকতো না। একাই থাকতিস? ভয় লাগতো না? শুরুতে না, কিন্তু বাড়িওয়ালা যখন চাবি দিচ্ছিল তখন একটা কথা বলেছিল। কি? বলেছিল ওপরের ঘরটা ব্যবহার করবেন না, ওটা বন্ধই রাখবেন। এইটাই তো ক্লাসিক শুরু। তারপর তুই কি করলি? আমি পাত্তা দিইনি, ভাবলাম পুরনো বাড়ি, হয়তো ভাঙাচোরা কিছু আছে। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল। তারপর? একদিন রাত 2টোর দিকে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ শুনি কারো পায়ের শব্দ, ঠিক আমার মাথার উপর। মানে উপরের ঘর থেকে? হ্যাঁ, ধীরে ধীরে হাঁটার শব্দ, ঠক ঠক ঠক। আমি ভেবেছিলাম চোর ঢুকেছে। তুই চেক করতে গিয়েছিলি? না, প্রথম রাতে সাহস হয়নি, কিন্তু পরের দিন বাড়িওয়ালাকে বললাম। উনি হেসে বলল বেড়াল হবে। বেড়াল এভাবে হাঁটে নাকি? আমিও তাই ভেবেছিলাম, কিন্তু ওই রাতেই আবার শব্দ শুরু হলো। একই সময়? হ্যাঁ, ঠিক 2:15। এইবার শুধু হাঁটার শব্দ না, যেন কেউ ভারী কিছু টানছে। উফ! আমি উঠে দরজার কাছে যাই, সিঁড়িটার দিকে তাকিয়ে থাকি, আর তখনই দেখি সিঁড়ির ওপর ছায়া নড়ছে। ছায়া? হ্যাঁ, কিন্তু ওপরে তো লাইটই জ্বালানো ছিল না, তাহলে ছায়া আসবে কোথা থেকে? তারপর তুই কি করলি? আমি ভয় পেয়ে দরজা বন্ধ করে দিই, কিন্তু ওই রাতেই প্রথমবার আমি ওই শব্দটা শুনি। কোন শব্দ? কারো কান্না। উপরে থেকে? হ্যাঁ, একটা মেয়ের কান্না, খুব আস্তে, বাঁচাও, আমাকে বের করো। না না, এটা খুব বেশি হয়ে যাচ্ছে। আমি ঠিক করি পরদিন আমি ওপরের ঘরটা খুলব। পরদিন। তুই সত্যি উঠেছিলি ওপরে? হ্যাঁ, দিনের বেলা সাহস করে দরজাটা খুললাম। ভিতরে কি ছিল? ঘরটা একদম খালি, ধুলো জমে আছে, জানালা বন্ধ। কিন্তু একটা জিনিস চোখে পড়ল। কি? মেঝেতে টানার দাগ, যেন কিছু একটা বারবার টেনে নিয়ে যাওয়া হয়েছে। কোথা থেকে কোথায়? দেয়ালের দিকে। আর দেয়ালের এক কোণায় রক্তের মতো দাগ শুকিয়ে আছে। তুই তখনই পালাসনি কেন? আমি তখনও ভাবছিলাম হয়তো পুরনো কিছু, কিন্তু আসল ভয়টা ওই রাতেই শুরু হয়। সেই রাত। কি হয়েছিল? আমি ঠিক 2টোর আগে ঘুমাইনি, অপেক্ষা করছিলাম। তারপর? 2:15 আবার সেই শব্দ, কিন্তু এইবার শব্দটা আমার ঘরের ভেতর থেকে আসছে। কি? আমার বিছানার নিচ থেকে কেউ যেন ধীরে ধীরে নড়ছে। না না, এটা শুনতে চাই না। আমি স্থির হয়ে বসে থাকি, আর তখন বিছানার নিচ থেকে একটা হাত বের হয়, সাদা, শুকনো, লম্বা নখ, আর সেই হাতটা ধীরে ধীরে আমার পা ধরে। তুই কি করলি? আমি লাফ দিয়ে উঠে পড়ি, দরজা খুলে বাইরে দৌড়াই, কিন্তু দৌড়াতে দৌড়াতে